আমি 1,00,000 টাকা এনজিও লোন করছি, খালি মাত্র 1 টাকা খালি কিস্তি খাইছে ফেরা। আমার পুকুরের মাছ সমস্ত ট্যাবলেট গ্যাস দিয়ে মারি ফেলাইছে। কে যে আমাকে এই বারটা মারলো? এ আল্লাহ, তুই এর বিচার করেছিল, মাছ ধ্বংস হয়েছে, ওই ধরে ধ্বংস হয়ে যায়। লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের চৌরাটারি গ্রামের মৎস্য চাষী কাচু মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে 3 লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে কে বা কাহারা মাছ নিধনের বিষ প্রয়োগ করে ওই পুকুরে। এতে পুকুরের মাছ মরে পচে গিয়ে ভেসে উঠলে এলাকাবাসী জড়ো হয়ে নিয়ে যায়। সরজমিনে জানা যায়, উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের চৌরাটারি গ্রামের কাচু মিয়া অন্যের পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল। পুকুরের মাছ চাষ করে চালাতো তার সংসার। সোমবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেন, এতে তার পুকুরের রুই কাতলা, মিগেল, সিলভার কাপ সহ সমস্ত মাছ মরে পচে যায়। ঘটনার পর থেকে পুকুরের রুই কাতলা, সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির গভীর জলের মাছ মরে ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে আশেপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসে। অনেকেই পচে যাওয়া এসব মাছ সংগ্রহ করে নিয়েও যায়। এরপরে মৎস্য চাষী কাচু জাল টেনে পচা মাছ তুলে ফেলেন। মঙ্গলবার সকালে পুকুরে ভেসে ওঠে মরে যাওয়া মাছ। মঙ্গলবার কাচু মিয়া বাদী হয়ে আদিতমারি থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। মৎস্য চাষী কাচু মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। আমার পারিবারিক অবস্থা বেশি ভালো না। আমি অন্যের পুকুর নিয়ে মাছ চাষাবাদ করি। গরিবের ভালো কেউ দেখতে চায় না। কোনোদিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ খবর নেয় না। আমার পরিবারে বাবা মা সহ সবাই আমার উপর নির্ভরশীল। মাছ চাষ ও ইটের ব্যবসা করে আমার সংসার চলে। ব্র্যাক এনজিও থেকে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করি এবং পূর্বের জমানো 1,60,000 টাকা সহ মোট 3 লক্ষ টাকা লিজকৃত পুকুরের পিছনে ব্যয় করি। আমার পুকুরের মাছ ধ্বংস হওয়াতে এখন আমি নিঃস্ব প্রায়। আদিতমারি উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ টিমকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওনাকে পরামর্শ দিয়েছি, সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। আদিতমারি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেখ আনিসুল রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।